আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই ইস্পাত ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 25শে রমাদান। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিশু কিশোরের চরিত্রে রমাদান কারিমের প্রভাব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপনের জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন চরকারিদাস সুবহানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ফরহাদনগর ফেনীর সম্মানিত আরবি প্রভাষক মুফতি মোহাম্মদ মাহবুবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা রমজান করিমের শেষ দশকের একেবারে শেষের দিকে চলে এসেছি। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শেষ দশক যখন আসতো তিনি নিজে যেমন ইবাদতে আত্মনিয়োগ করতেন, ও আই কাজা আহালাহু, তার আহাল পরিবার পরিজনদেরকে তিনি জাগিয়ে দিতেন। ইব্রাহিম আল খাওয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি একটি বক্তব্য দিয়েছেন, ইন্না দাওয়া আল কালবে খামসাতু আশিয়া, কলবের চিকিৎসা নেওয়া হয় 5টি জিনিসের মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে আত-তিলাওয়াতু বিত-তাদাব্বুরি ওয়াত তাফাক্কুর, অত্যন্ত বুঝে শুনে গবেষণার হাইসিয়াতে কোরআন মাজিদ তেলাওয়াত করা। দ্বিতীয়টি বলেছেন খালা উল বাতনে, একটি মানুষের পেটকে খালি রাখা, সিয়াম সাধনা করা। তৃতীয়টি বলেছেন কিয়ামুল লাইল, রাত্রি জেগে জেগে ইবাদত বন্দেগী করা। চতুর্থটি বলছেন আতাদাররু ইন দ্য সাহার, একেবারে সাহারির সময় ভোরবেলায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করা। লাস্ট তিনি একটি মানুষের কলবের পরিশুদ্ধ করবার যে দাওয়া চিকিৎসা বলেছেন সেটি হচ্ছে মুজালাসাতুস সালেহিন, নেককার ভালো মানুষের তাদের সোহবতে যাওয়া। সত্যি আমরা যারা সিয়াম সাধনা করছি, আমরা যারা রমজানে ব্রত আছি, কিয়ামুল লাইল করছি, তারাবির নামাজ আদায় করছি, আমরা যারা শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য এতেকাফে বসেছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। রমজান কারিম যখন এসে গেছে তখন রমজান আসার সাথে সাথে ছোট্ট ছোট সোনামণি যারা, তাদের মনে অনেক আনন্দ, তারা সাহারি করবে, তারা ইফতার করবে, ঈদের একটা আমেজ, তারপরে তারা তারাবির নামাজে অংশগ্রহণ করবে। এই যে ছোট্ট ছোট সোনামণিরা, তারাই তো আমাদের নেক্সট প্রজন্ম। তাদেরকে আমরা কখনো অবশ্যই ইগনোর করব না, বরং তাদেরকে আমরা তারাবির নামাজে নিয়ে আসবো, জুমার নামাজে নিয়ে আসবো, সাহারিতে আমরা ওঠানোর চেষ্টা করব, ইফতারে আমরা শরিক করাবো। এরাই কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের রোজাদার। তা আমরা আসুন শিশু কিশোরদের চরিত্রে রমজানের প্রভাব কিভাবে প্রভাব ফেলে আমরা এই ব্যাপারে আলোচনা শুনব। ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান, আপনি আমাদেরকে বলবেন যে আপনি জানেন যে প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আদিবু আওলাদাকুম সালাসা খেসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় স্পেশালি তোমরা শিক্ষা দিবে। তার মধ্যে একটি হচ্ছে হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা, হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। তো কোরআন নাজিলের মাস মাহে রমাদান, তা আমাদের একটু বিরাট একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ছোট ছোট সোনামণিরা, তাদেরকে যেন কোরআনের তালিম দিতে পারি, সাথে সাথে তারা যেন সাহারিতে উঠতে পারে, ইফতারে অংশগ্রহণ করতে পারে। কি বলবেন তাদের ব্যাপারে? জি ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বিশ্ববাসীকে বা আমাদের বিশ্বাসী মুমিনদেরকে বলেছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো এই যে মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাওয়া। সেই লক্ষ্যে মানে শিশুদেরকে মানে শৈশব থেকেই গড়ে তুলতে হবে, এটি ইসলামের একটি নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা প্রথম যুগের অনুসারী বা সাহাবী হয়েছেন তাদের মধ্যে 7 বছরের শিশুও ছিলেন, 5 বছরও ছিল, এবং অনেক শিশুকে উনি পাশে নিয়ে তাদেরকে
আদব শিক্ষা দিতেন, আদব শিক্ষা দিয়েছেন। খাওয়ার সময় ডান দিক থেকে নিবে, নিজের অংশটুকু নিবে, এগুলো শিক্ষা দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নামাজে দাঁড়িয়েছেন বাম দিকে, তিনি হাতে ধরে ডান দিকে নিয়েছেন। মানে ইসলাম যে একটি পরিচর্যার এবং একটি অনুশীলনের ধর্ম এবং একটি মানুষকে গঠন করার একটি সুন্দর দিন, এটি প্রমাণ করে। তো সিয়াম বা রমাদান শিশু কিশোরদেরকে, তাদেরকে ভালো মানুষ বানানো, মোমেন বানানো এবং তাদের চরিত্র মানুষকে গঠন করার জন্য একটি উত্তম মৌসুম। কারণ হলো দেখুন, এই সময়টাতে এমন কিছু কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, শরীয়ত দিয়েছে, যেগুলো পরিবারের সবাই, সমাজের সবাই একই সময় করতে হয়। এই জন্য এই পদ্ধতিটার মধ্য দিয়ে কিন্তু শিশুরা আস্তে আস্তে মা বাবার সাথে, বড়দের সাথে ইসলামের এই বিভিন্ন কর্মসূচিতে আনুষ্ঠানিকতা তারা ঢুকে পড়ে। আপনি যেমনটি বলছিলেন যে যদি আমরা রমজানের শুরু থেকে ধরি চাঁদ দেখা, সেই চাঁদ দেখার বিষয়টিতেও শিশুদের অংশগ্রহণ থাকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটাতে তাদেরকে যেতে উৎসাহিত করতেন। তো চাঁদ দেখে তারা ঈদের মানে সূচনা করলো। এরপর মসজিদে যেতে নবীজি বলেছেন যে শিশুরা বুঝমান, মানে অন্তত পবিত্রতাটা বুঝে তাদেরকে মসজিদে নিয়ে যাও। এবং তিনি আদেশ করেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাব'i সিনিন, যে তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো, সাথে সাথে রোজারও আদেশ। হ্যাঁ, এখন বোঝা গেল কি যে আপনি 7 বছরে আদেশ করতে হলে তো 5 বছরে 4 বছরের শিক্ষাটা দিতে হবে। আচ্ছা, এরপর বলা হয়েছে যে শিশুরা যদি রোজা পালন করে, তাহলে যেহেতু তাদের এখনো তারা মুকাল্লাফ হয়নি, তাদের সেই সিয়ামের সওয়াব তার পিতামাতা, দাদা দাদি, বড়রা পাবেন। মানে তাদেরকে উৎসাহিত করো। এখন এই যে সিয়ামের তারা কিছু চেষ্টা করলো, এরপর কোরআন তেলাওয়াতের একটা অন্য সময়ের চেয়ে পরিমাণ বাড়িয়ে দেওয়া, যাদের শুদ্ধ নেই শুদ্ধ করা, শিশুদেরকে সেহরি সময় তোলা, এমনটি বলা যে তোমরা রোজা না রাখলেও আমাদের সাথে সেহরিতে অংশগ্রহণ করো, ইফতারে একটু দোয়ায় অংশগ্রহণ করা, ইফতারে বসবে। দেখা গিয়েছে কি যে শিশুরা সারাদিন তো তাদের প্রয়োজনে তারা 1-2 বার খাবে, কিন্তু ইফতারের সময় কিন্তু তারা বসে থাকে, তাদের একটা আদব আছে এবং তারা বুঝে যে এই মুহূর্তে আমরা খাবো না, ইফতার বা শুরু হলে বা আজান হলেই খাবো, আমরা আজান হলেই খাবো। আমরা শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোত্থেকে? আপনার প্রশ্নটি বলুন। আমি ঢাকা মিরপুর থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, আমি এশার নামাজ এবং তারাবি আদায় করছি, কিন্তু বিতিরটা আদায় করছিলাম না, যে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, এর জন্য বিতিরটা রেখে দিয়েছিলাম। কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছি তখন দেখি আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ইসলামী শরিয়া কি বলে? আমি তো বিতিরটা আদায় করি না, যেহেতু বিতির তো মানে 24 ঘন্টায় একবার আদায় করা ওয়াজিব, আমার তো এটা আমি আদায় করতে পারি নাই। সেক্ষেত্রে আমার কি করণীয় আছে? কারণ আমি চাইলে তো তাহাজ্জুদ নামাজের জন্য রেখে না দিয়ে বিতিরটা আদায় করতে পারতাম, কিন্তু আমি তাহাজ্জুদ পড়বো দেখে আমি বিতিরটা পড়ি নাই, কিন্তু আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। এটা ইসলাম শরিয়া কি বলে? আর তৃতীয়ত, আমার বাচ্চা 8.5 বছর বয়স, ও রোজা রাখছিল, কিন্তু মাঝখানে 2 দিন এবারেও ফার্স্ট রোজা রাখানোর চেষ্টা করছি, কিন্তু সে মানে ভুল করে খেয়ে ফেলছে এবং তার প্রচন্ড মন খারাপ ছিল তার রোজা হবে কিনা। এখনো তার উপরে রোজা ফরজ হয় নাই। জি 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 জি, ধন্যবাদ বোন, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর যাচ্ছি। মুফতি ওলিউর রহমান খান কি বলবেন? বোন তার যে আসলে এই সমস্ত মানুষের যাদের নিশ্চিত নন যে তাহাজ্জুদ পড়তে পারবেন বা উঠতে পারবেন, বা এই যে মেয়েদের যে সমস্যা, এই জন্য আপনার ভিতির এশার নামাজের পর যে নামাজ, সেগুলির সঙ্গে সঙ্গে পড়ে ফেলাই উচিত, প্রথম মেসেজ। দ্বিতীয় হলো যে উনি যেহেতু পারেননি, কিন্তু ভিতিরটি তার উপর ছিল, ধার্য ছিল, এই জন্য আপনি পবিত্র হয়ে ভিতিরটা পড়ে ফেলবেন। এতে আল্লাহ আপনাকে আশা করি ক্ষমা করে দেবে। আর আপনার সন্তানের কথা যে বলে 8.5 বছর বা 10 বছর, সে তো প্রাপ্তবয়স্ক হয়নি, তাহলে তার যে রোজাগুলি সে রেখেছে এর সব সেও তো পাবে, আপনারাও সবাই পাবেন। পরবর্তীতে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সবগুলি রাখবে। এখন মাঝে মধ্যে ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। আর যেদিন সে অসুস্থ বোধ করবে, সে দিনের বেলাও রোজা ভেঙে ফেলতে পারে, কারণ সে এখনো মুকাল্লাফ হয়নি। ধন্যবাদ আপনাকে। মুফতি মোহাম্মদ মাহবুবুল হক, আপনি আমাদেরকে বলবেন, আপনি জানেন যে ইংরেজিতে একটা বক্তব্য আছে যে মর্নিং শোজ দ্য ডে, উষারলগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্য উঠলে বোঝা যায় যে আজকের দিনটা আসলে কেমন চলবে। এটি সন্তান যখন জন্মগ্রহণ করে, রাসূল বলেছেন যে আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আউওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ, যখন সে কথা বলতে শিখবে তখন তাদেরকে কালেমার তাওহীদের তালিম দিতে হবে, রিসালাতের তালিম দিতে হবে। তো এই যে একজন ছোট্ট সোনামণি, একটি শিশু, এই যে রমজান কারিম চলছে, রমজানে তার কিভাবে তার উপর প্রভাব সৃষ্টি করবে, তার চরিত্রে, তার বিভিন্ন কর্মকাণ্ডে, কিভাবে বলবেন আপনি?
ধন্যবাদ প্রিয় উপস্থাপক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে ইরশাদ করেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, ধন সম্পদ, সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্য। এই সন্তান আল্লাহ পাকের একটি নিয়ামত। নিয়ামতের কদর সন্তানের পিতামাতারাই করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদদাবাহু। হাদিসটা আরো বড়। আল্লাহ রাসূল ঘোষণা করেন, যে লোকের কোনো সন্তান হয়, ছেলে হোক মেয়ে হোক, তখন তার প্রথম করণীয় হচ্ছে সুন্দর নাম রাখা, যে নাম ইসলাম সমর্থন করে এমন নাম রাখা। দ্বিতীয় নম্বর করণীয় ওয়া আদদাবাহু, তাকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার, আদব শিক্ষা দেওয়া পিতামাতার একান্ত কর্তব্য। পিতামাতা নামাজ পড়তেছে, বাচ্চাকে নামাজের শিক্ষা দিতেছে, এটি আদব। পিতামাতা রোজা রয়েছে, বাচ্চাকে রোজার কথা বলতেছে, রোজার গুরুত্ব, রোজা কিভাবে থাকে, রোজা অতীতে পূর্বের কার উপর ফরজ ছিল, কী ছিল, এগুলো বলা, এটি একটি আদব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফ প্রথম খণ্ডের 263 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় কায়েম করেন, বাবু সাওমি সিবিয়ান, বাচ্চাদের রোজা সম্পর্কে। এখানে 2টা হাদিস উল্লেখ রয়েছে। এই অধ্যায়ের মধ্যে 263 পৃষ্ঠায় 2টি হাদিস উল্লেখ রয়েছে। প্রথমটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিনাশওয়ানা ফি রমজান ওয়াইলাত ওয়াসিবিয়ানুনা সাইম ফাজরাবাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে কিছু লোক, যুবক, তারা প্রত্যেকে বালেগ, তারা মদ্যপান অবস্থায় মদ পান করতেছে, নেশা করতেছে, কিন্তু তারা রোজা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওয়াইলাক, তোমরা ধ্বংস হও, তুমি ধ্বংস হও। ওয়াসিবিয়ানুনা সাইম, অথচ আমাদের বাচ্চা, ছোট কচি বাচ্চা, নাবালেগ, তারাও রোজাদার। তার মানে ছোট্ট ছোট সোনামণি শিশুরা রোজা রাখছে, অথচ যুবকরা মদ্যপায়ে ব্যস্ত আছে, ব্যস্ত, রোজা নাই। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আরেকটি হাদিস, 1960 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে রুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা, আশুরার দিন সকালে এক গোশককে আনসারদের পল্লী এলাকাতে পাঠাইলেন। সে পাঠালেন, আল্লাহ রাসূলের নির্দেশ ঘোষণা করতেছে যে তোমরা যারা আশুরার রোজা রয়েছো তারা রোজা থাকো, পরিপূর্ণভাবে রোজা আদায় করো সন্ধ্যা পর্যন্ত। আর যারা তোমরা রোজা নাই, তোমরা কিছু খেও না, না খেয়ে তোমরা রোজাকে পূর্ণ করো। এরপর রাবি বর্ণনাকারী রুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরবর্তী বছর আশুরার 10ম তারিখে আমরা রোজা রয়েছি। ও নুসাবিমু সিবিয়ানানা, রাবি বর্ণনাকারী বলেন যে আমাদের যারা নুসাবিমু, আমাদের সিবিয়ানানা, যারা আমাদের বাচ্চা, ছোট কচি শিশু, নাবালেগ, মাসুম, তারাও কি আমাদের সাথে রোজা রয়েছে। রোজা এটি যেহেতু রাসূল ঘোষণা করেছেন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, তাই সন্তান আমাদের, এটি আল্লাহ পাকের একটি নিয়ামত। পিতামাতা রোজা রাখার পাশাপাশি সন্তানদেরকে রোজার প্রতি উৎসাহিত করবে। আবার বাচ্চাদের শারীরিক অবস্থার দিকে দেখতে হবে। শারীরিক অবস্থার দিকে দেখে তাদেরকে প্রথম অর্ধদিন, ধীরে ধীরে আস্তে আস্তে তাদেরকে পূর্ণ দিন রোজা রাখার প্রতি আদেশ, উৎসাহিত করতে হবে। আবার এই বাচ্চারা এই রোজার মাধ্যমে তাদের ঈমান মজবুত হবে, তাকওয়া সৃষ্টি হবে, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারাতে ইরশাদ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া সৃষ্টি হবে। সাহাবায়ে কিরামদের মধ্যে তাদের একটি অভ্যাস ছিল, ওয়াকানা সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম সিবিয়ানুনা আওলা নুসাবিরুহুম আওলাদাহুম। সাহাবায়ে কিরামদের মধ্যে তাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চা ছিল, আওলাদাহুম ফি সিগারিহা, তাদের ছোট ছোট বাচ্চারা তারা পিতার সাথে রোজা রাখত, এবং সাহাবায়ে কিরামরা তাদের বাচ্চাদেরকে রোজার প্রতি আনন্দ, উৎসাহিত আদেশ করতেন। তাই আমরা শুধু রোজা রাখলে হবে না, আমরা আমাদের দাদা দাদি, পিতা মাতা, তাদের কাছ থেকে, তাদের সাথে রোজা ছিলাম, তাদের কাছ থেকে রোজা দেখেছি, শিখেছি। আমাদের সন্তানদেরকেও আমাদের একান্ত কর্তব্য রোজার উৎসাহ, উদ্দীপনা, রোজার গুরুত্ব বুঝিয়ে দেওয়া এবং রোজা রাখার প্রতি তাদেরকে আদেশ করা। তার রোজার বিষয়ে তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে ইসলামের অনেক বিধিবিধান, বিশেষ করে কোরআন তেলাওয়াত সহ নামাজ কিভাবে আদায় করতে, এই বিষয়ে তাদেরকে আমরা উৎসাহ দেব। ধন্যবাদ আপনাদেরকে। একজন ফোন নিয়ে অপেক্ষায় আছেন, দেখি আমরা কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনার আমি প্রশ্ন আরিফুল্লাহ টুটুল বলছিলাম ময়মনসিংহ থেকে। বলুন ভাইয়া। যে আমার কয়েকটা প্রশ্ন ছিল, এর মধ্যে একটা হচ্ছে যে আমরা ফেতরা যে দেই, ফেতরাটা আসলে কখন দেওয়া উত্তম? অনেক সময় এক একজনে বলে 27 রমজানের পরে, আবার চাঁদ ওঠার পরে, সেক্ষেত্রে কখন দেওয়া উত্তম? আর হচ্ছে জাকাতের বিষয়টা হচ্ছে যে আমরা কাকে জাকাতটা দেওয়া উত্তম? দেখা যায় ফ্যামিলি বা আত্মীয় স্বজন যাদের মানে ইনকাম সোর্স বা যারা গরিব, তাদেরকে জাকাত দেওয়া উচিত, কিন্তু একজন মানুষের কতগুলো টাকা আছে, তার মানে কত সম্পদের মালিক, ওইটা কিসের উপরে ভিত্তি করে আমরা জাকাতটা দেব? আর হচ্ছে যে ছেলেরা হচ্ছে ফ্যামিলির সকলের জাকাতের দায়িত্ব দেয়, কিন্তু একজন যদি মহিলা তার ইনকাম সোর্স থাকে, সে ইনকাম করে, সে কার কার দায়িত্ব নিতে পারবে বা কার কার জাকাতের টাকা সে দিতে পারবে? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, শিশু কিশোরের চরিত্রে রমাদান কারিমের প্রভাব, আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর মুফতি মোহাম্মদ ওয়ালিউর রহমান খান। আমাদের সাথে আছেন মুফতি মোহাম্মদ মাহবুবুল হক। মুফতি মাহবুবুল হক, আপনি আমাদেরকে বলবেন যে ফিতরা কখন দেওয়া উত্তম? ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাহ। রাওয়ায়াতটি বুখারী রাওয়ায়াত। আল্লাহ রাসূল বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা কাবলা খুরুজিন নাস। মানুষ যখন ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ার জন্য বের হবে, এর আগে যারা ব্যয় খাত ফিতরার ব্যয় খাত, তাদেরকে ফিতরা দিয়ে দিবে। আন তুআদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাহ, নামাজের জন্য বের হওয়ার আগে ফিতরা দিয়ে দিবে। তবে কথা হচ্ছে, ফিতরা এটি যেহেতু গরিব, মিসকিন, অসহায়, দুঃখী, তাদেরকে রমজানে দিয়ে দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। হাদিসে তো আসছে যে মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া সাদাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর ওয়ালিউর রহমান খান, আপনি আমাদেরকে বলবেন যে যাকাত কাকে দেওয়া উত্তম? জাকাতের তো খাত আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই খাতগুলির মধ্যে যেগুলো শুধুই দরিদ্রের জন্য, যেমন আপনার আমিলিন, সে দরিদ্র হওয়া জরুরি না, জাকাত বিভাগের কর্মচারীকে রাষ্ট্র পুরস্কার হিসেবে দিতে পারে। এরকম যে মুসাফির, সে বাড়িতে তার সম্পদ আছে, কিন্তু সে এক এলাকায় এসে অভাবে পড়ে গেছে, রিক্ত হস্ত হয়ে গেছেন। এই সবার মধ্যেই যারা দরিদ্র সীমার নিচে, অর্থাৎ নেশাব পরিমাণ রূপার হিসাবেও 52.5 ভরি রূপার মূল্যে অথবা সমপরিমাণ ব্যবসাপণ্য, সমপরিমাণ টাকা যার কাছে নেই, সেই দরিদ্র। এখন সেই দরিদ্র যদি আপন ভাইও হয়, মামাও হয়, চাচাও হয়, ফুপুও হয়, আশেপাশে এদেরকে দেওয়া যাবে। শুধু উপরে, শুধু বাবা মা দাদা দাদি আর নিচে নিজের সন্তানকে দেওয়া যাবে না, দেওয়া হারাম। সৈয়দ বংশের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কাউকে জাকাত দেওয়া হারাম, দেওয়া যাবে না। তো এখন এরপরে হলো কি, যে এরকম নিকটবর্তী তাদেরকে দিয়ে, এরপরে প্রতিবেশী, এরপরে দূরের, এইভাবে দিতে হবে। আর দেওয়ার ক্ষেত্রে উনি যেটি প্রশ্নকর্তা আরিফ সাহেব বলেছিলেন যে আত্মীয়দেরকে জানবো কী করে তারা দরিদ্র সীমার নিচে, এটা জানার উপায় হলো তাদের সাথে আগেই কথাবার্তা বলতে হবে যে ভাই আপনি কেমন, বা মামা চাচা আপনার কি কিছু উদ্বৃত্ত থাকে, অর্থনৈতিক অবস্থা কেমন। যদি উনি বলেন যে আমার সংসার চালিয়ে উদ্বৃত্ত থাকে, উদ্বৃত্ত যদি 60-70 হাজার টাকা থাকে, তাহলে তা দেওয়া যাচ্ছে না। আর দেওয়ার ক্ষেত্রে খুব সহজ, মানে নিয়তে থাকতে হবে জাকাত, আর দেওয়ার সময় বলবে কি, মামা এটা হাদিয়া দিলাম, চাচা লুঙ্গি কিনবেন, বা ফুপু আপনি চিকিৎসা করবেন, এভাবে আপনি চাচা মামা ভাইয়ের লক্ষ টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু যিনি দিবেন তিনি মনে মনে নিয়ত করবেন জাকাতের টাকা। এবং আত্মীয়দেরকে জাকাত বলাই যাবে না, তাদেরকে অপমান করা আরেকটা গুনার কাজ হবে। অবশ্যই তাদেরকে বলতে হবে ঈদের সালামি, হাদিয়া, উপঢৌকন, আপনি চিকিৎসা খরচ দিলাম, এভাবে বলে দিয়ে দিতে হবে। নিয়ত রাখতে হবে, জাকাতে নাহলে আদায় হবে না। তো ছেলেরা তো অনেকের দায়িত্ব নেয়, মানে পুরুষেরা, আর নারীদের যদি এরকম জাকাত ফরজ হয় তাহলে? আরিফ সাহেব যে প্রশ্ন করেছে, এটা হলো মানে জাকাতের দায়িত্ব নেওয়ার কোনো বিষয়ই না। জাকাত হলো নামাজের মতো, যেমন নারীর উপর নামাজ ফরজ, পুরুষের উপর যেমন ফরজ, জাকাতও আপনার স্বামী স্ত্রী উভয়ের উপর আলাদাভাবেই ফরজ। ফিতরার ক্ষেত্রে কথা হলো পরিবারের কর্তা অন্যদেরটা দিবেন। তো জাকাতের ক্ষেত্রে পুরুষ
তার এটা দেন। আর স্ত্রীর যদি জাকাতধারী তিনি হন, স্বর্ণের হিসাবে, রূপার হিসাবে, অথবা টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে স্ত্রীকেই সেই জাকাত দেওয়া কর্তব্য। স্ত্রীদের কাছে যদি নগদ টাকা না থাকে, স্বামী সেটা দিয়ে দেন, তাহলে এটা উপহার হিসেবে দেওয়া হয়। আসলে কিন্তু স্ত্রীর উপরেই কর্তব্য তার জাকাত দেওয়া, যেমন নামাজ পড়াও স্ত্রীর উপরেই কর্তব্য, স্ত্রীর নামাজ স্বামী পড়লে হবে না। না, সমাজের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে এভাবে, অনেকে বলেন যে যে সমস্ত অর্নামেন্টসগুলো ব্যবহার করা হয় এদের কোনো জাকাত, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। শরীয়ত বলেছে, এবং আপনি হাদিস জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মা তার মেয়েকে নিয়ে এসেছেন, তার হাতে চুড়ি, তখন নবীজি বলেছেন কি জাকাত দাও, তখন বলেছে যে না, তাহলে তুমি কি চাও যে এই চুড়ি আগুনের অঙ্গার হয়ে তোমার মেয়ের হাতে পড়াবে? পরে সেই নারী ভয়ে এই চুড়ি আল্লাহ রাসূলকে বাইতুল মালে দানই করে দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হলো ব্যবহারের যে মধ্যে থাকুক অথবা না থাকুক, কোনো ব্যক্তির মালিকানায় 7.5 ভরি স্বর্ণ অর্নামেন্টস আকারে হোক আর বিস্কিট আকারে হোক, যেভাবেই হোক, থাকলেই জাকাত দিতে হবে। আর যারা এটা বলেছেন তারা একটা অন্ধকারে ঢিল ছুঁড়েছেন এবং একটা বিভ্রান্তি তৈরি করেছেন। রাসূলের যেখানে স্পষ্ট নির্দেশ, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুম। আমাদের দেশের কিছু স্কলার এটা বলেছেন, এরা মানে আমি বুঝি না যে তাদের যুক্তি কোথায়, যে ব্যবহারের তাহলে কোনো নারী তো 10 ভরি করে, কোনো নারীরা তো 50 ভরিও ব্যবহার করছে, তাই তো 100 ভরি ব্যবহার করছে, সকালে একটা করে বিকালে একটা করে, তাহলে কি সব মাপ হয়ে গেল? আরেকটি আমি সম্পর্ক আপনার কাছে প্রশ্ন করতে চাই যে অনেক সময় একজনের উপর 2 লাখ বা 3 লাখ টাকা জাকাত তারপর হলো ফরজ হলো, যে উনি হিসাব করে দেখছেন 2 লাখ টাকা জাকাত। এখন এই 2 লক্ষ টাকা উনি কি একেবারে দিতে হবে নাকি এটা সারা বছর ভেঙে ভেঙে দিতে পারবেন, সুযোগ আছে কি? মানে কারো যদি 80 লক্ষ টাকা থাকে তাহলে তার 2 লক্ষ টাকা জাকাত হবে, কারো 40 লাখ থাকলে 1 লাখ টাকা জাকাত হবে, এটা বলতে চাচ্ছেন? সেই 2 লাখ টাকা তার জাকাত তিনি ভেঙে ভেঙে দিতে পারবেন, কিন্তু একটি বছর অতিক্রম করা ঠিক নয়, তাহলে উনি ডিফল্টার হয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে জাকাত বর্ষ তাকে ঠিক করতে হবে। মানে ব্যক্তির উচিত হলো যে আমি কবে থেকে এই 7.5 ভরি স্বর্ণের মালিক হলাম অথবা 52.5 ভরি রূপার মালিক হলাম, সেই দিনটি পহেলা মুহররম হতে পারে। এবং পহেলা মুহররম যদি একটি নারীর বিয়ে হয়, একটি মেয়ের বিয়ে হয়, সে 8 ভরি স্বর্ণ পায়, তাহলে পহেলা মুহররম হইল তার জাকাত বর্ষ, এবং প্রতি বছর পহেলা মুহররমের আগেই তাকে আসার আগেই তাকে, মানে জানুয়ারি টু জানুয়ারিও যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে জানুয়ারি আসার আগেই তাকে জাকাতের টাকা দিয়ে দিতে। না, এটা আরবি মাসে হিসাব রাখতে হবে। আচ্ছা, জানুয়ারি হিসাব রাখলে প্রতি বছর 10 দিনের জাকাত অনাদায়ী থেকে যাবে। এটা পরে 36 বছর দেখা যাবে যে 1 বছর হারিয়ে গেছে। এজন্য অবশ্যই চান্দ্র মাস এবং আরবি মাসে হিসাব রাখতে হবে, এবং সেটি রমজান নাও হতে পারে, রমজানের অপেক্ষাও থাকা যাবে না। এই যে একটা কথা, রমজানে বেশি সওয়াব পাওয়া যায়, তাহলে বলেন যে শাবান মাসের আসরের নামাজকে কেউ যদি পিছিয়ে, যে ঠিক আছে আসরটা এখন পড়লাম না, চাঁদ উঠলে পরে পড়বো, 70 গুণ সওয়াব, তাহলে সে সওয়াব পাবে না শাস্তি হবে? শাস্তি হবে, কারণ সে শাবানের আসর তার শাবানেই পড়া উচিত ছিল। এজন্য যার রমজান ছাড়া অন্য সময় জাকাত বর্ষ, সেই হিসাব আছে, তাকে সেই সময় জাকাত আদায় করতে হবে। আল্লাহ না করুন তার যদি রজব মাসে জাকাত হয়ে থাকে, সে যদি রজবের 3 তারিখে মারা যায়, তাহলে তো জাকাত অনাদায়ী, সে মারা গেল, জাহান্নামে যাবে, শাস্তি হবে। এজন্য এগুলো হলো কি কংক্রিট হিসাব দিতে হবে। আরেকটা জিনিস কি, যে কেউ অ্যাডভান্স দিয়ে দেন, যে ঠিক আছে আমার শাওয়াল মাসে আমি রমজানে দিয়ে দিলাম, কিন্তু সেটাও লিখে রাখতে হবে তিনি আগে দিচ্ছেন। কেউ সারা বছর দিচ্ছেন, সবগুলি লিখে রাখতে হবে, এবং প্রতি বছরেরটা বছরই শেষ করে দেওয়া উচিত। জাকাত দেওয়া যেমন ফরজ, এটা হিসাব নিকেশ করে মাসআলা মাসাইল জেনে জাকাত দেওয়া, এটাও কিন্তু একটা ফরজ। হ্যাঁ, একেবারে। ধন্যবাদ আপনাকে। মুফতি মাহবুবুল হক, আপনি আমাদেরকে বলবেন যে একেবারে সর্বশেষে আপনি যদি একেবারে 1 মিনিটের মধ্যে বলতে হবে যে শিশু কিশোরদের রমজান কিভাবে প্রভাব সৃষ্টি করে, যদি 1 মিনিটে বলতেন প্লিজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুম মিন আন ইয়াতাসাদ্দাকা বিসা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ তার সন্তানদেরকে লিআন ইউআদ্দিবার রাজুলু আদব শিক্ষা দেওয়া, আদবের মধ্যে নামাজও হইতে পারে, রোজাও হইতে পারে। শিশু কিশোরদেরকে বাপের পাশাপাশি কিশোরদেরকে রোজার প্রতি আগ্রহী উৎসাহী করবে, তাদেরকে রোজা রাখতে বলবে। আল্লাহ রাসূল বলেন বিআইন ইয়াতাসাদ্দাকা বিসা, 100 খেজুর, 100 কিশমিশ, 100 বাদাম, 100 গম, এগুলো দান করলে যে পরিমাণ সওয়াব, সন্তানকে আদব শিক্ষা দেওয়া তার চাইতে আরো অধিক সওয়াব। কিন্তু আমরা তো অনেক সময় এমন দেখি যে আগডুম বাগডুম ঘোড়ার ডিম এগুলো শিক্ষা দেয়, আলিফ লাম মিম শিক্ষা দেয় না। আমাদের প্রত্যেকের একান্ত কর্তব্য সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, রমজান কারিমের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। রমজান কারিম ছিল এটি আমাদের জন্য
একটা মাহিন্দ্র ঘন সময় কোরআন মাজিদ শিক্ষা করবার জন্য, কোরআন শরীফ কোরআন মাজিদ শেখার জন্য। তা আমরা অনেক সময় সন্তানদেরকে এগুলো কোরআন মাজিদ তো শেখায় না, বরং আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং তারা মাঠে পারে ডিম। এগুলো মিথ্যা কথা। যাদের মাথায় শিং আছে এরা কোনোদিন ডিম পারে না। আল্লাহ যাদেরকে শিং দিয়েছেন তাদেরকে ডিম দেন না, যাদেরকে ডিম দিয়েছেন তাদের মাথা আল্লাহ কখনো শিং দেন নাই। এই জন্য আমাদের সন্তানরা তারা যেন ছোটোকাল থেকে আল্লাহ ভীতু, আল্লাহ সচেতনতা যেন তৈরি হয়, রসুলের প্রতি মহব্বত বাড়ে, আহলে বাইতের প্রতি মহব্বত বাড়ে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে কৌশল বিনিময় করতে হয়, এগুলো আমরা শিখাবো আমাদের সন্তানদেরকে। আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ তালা বড় করে তারা যেন ইসলামের খেদমত করতে পারে, আল্লাহ সবাইকে কবুল করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।